না। আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি, ভাই কবর আসেনি, রায়পুরা জমিনে গোরস্থান আছে। একটা বার যদি সেই কানটাকে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরে আযাব শোনার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না। দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতেছে পড়ে আছে, আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে, ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না। আজকে গুরুস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে, এই মাহফিলে আসতে পারে না, ঘর থেকে বিদায় হয়ে চলে গেছে গুরুস্থানে, আর ঘরে আসতে পারে না। আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন, আবার ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই রায়পুর গুরুস্থানের মধ্যে যাব, যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে, আমারে তো আল্লাহ এই কান দেয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবর আযাব শোনার তৌফিক দেয়। এই তৌফিকটা আমার রাহমাতুল লিল আলামিন পেয়েছে। নবী গুরুস্থানটা গেলে কোন কবরের মানুষগুলা জান্নাতের গালিচা ঘুমায়, কোন প্রকারের মানুষগুলা জাহান্নামের মধ্যে কান্দে, আমার নবী সব দেখতেন। ও বন্ধুরে, ও যুবকের দল, ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে, ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে, ওই কবরের মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়িরে শোয়াই দিলাম, এই কবরের মধ্যে আমার আব্বা 6 বছর আগে পড়ে আছে। এই কবরে কতগুলা মুরব্বী, কতগুলা যুবক, কতগুলো মা এতিম হইয়া পড়ে আছে। আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখে আছে, আমরা কেউ জানি না। আজকে কেউ গড়ির কাটার দিকে তাকাইতাছেন, আমিও গড়ির কাটা তাকাইতাছি, কোন সময় বাড়িতে যাবো। অথচ রায়পুরা গুরুস্থানের মানুষগুলা বলতেছে ও তাহিরি রে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিও না, কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে। এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবরের মধ্যে শান্তি নিকটর হয়ে যাবে। আর জোরে জোরে কন্যা